ফেসবুক কিংবা টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যমের যে কোনো স্থানে প্রবেশ করলেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একের পর এক ধর্ষণের ঘটনা। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গে আছি আমি শাওন আহমেদ সাদ। পবিত্র মাহে রমজান মাসে গত এক সপ্তাহে বাংলাদেশে যে পরিমাণ ধর্ষণের ঘটনা ঘটেছে, এর মধ্যে সবচেয়ে বেশি হৃদয় বিদারক যে ঘটনাগুলো, এর কয়েকটি আপনাদের সামনে আমি এই মুহূর্তে উপস্থাপন করতে যাচ্ছি। বিগত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার শীর্ষে যেটি ছিল সেটি হচ্ছে যে মাগুরায় বোনের বাড়িতে 8 বছর বয়সী শিশু বেড়াতে গিয়ে বোনের শ্বশুরের হাতে যে ধর্ষণের শিকার হতে হয়েছে, ওই ঘটনাটি। বর্তমান সেই শিশু জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। তারপর যে ঘটনাটি আমাদের সবচেয়ে বেশি হৃদয় বিদারক করেছে, এটি হচ্ছে নরসিংদীতে 7 মাসের আন্তঃসত্ত্বা মাকে একটি রুমের ভিতরে আটকে রেখে টানা 3 দিন ধর্ষণের ঘটনাটি। এই ঘটনাটি আমাদেরকে অনেক বেশি হৃদয় বিদারক করেছে। তারপর যে ঘটনাটি চলে আসছে সেটা হচ্ছে ঠাকুরগাঁয়ে প্রাইভেট পড়তে গিয়ে মাত্র 5ম শ্রেণীর পড়ুয়া শিক্ষার্থী, যিনি শিক্ষকের হাতে ধর্ষণ হতে হয়েছে, ওই ঘটনাটি, ওইটাও আমাদেরকে অনেক বেশি হৃদয় বিদারক করেছে। তারপর যে ঘটনাটি চলে আসে চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাইদের সাথে ঘুরতে গিয়ে বোটকে ধর্ষণের শিকার হতে হয়েছে, ওই ঘটনাটিও আমাদেরকে অনেক বেশি হৃদয় বিদারক করেছে। এভাবেই স্ক্রল করতে যদি যাই আমরা, একের পর এক ঘটনা আমাদের সামনে চলে আসবে। আমি গত 2 দিনে নোটগুলো করেছিলাম, 1, 2, 3টি পৃষ্ঠা হয়েছে এরকম নোট করতে করতে। মানে গত 5 বছরের মধ্যে 2020 সালে ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা। কিন্তু আমার মনে হচ্ছে যে 2025 সালে এসে এই ধর্ষণের ঘটনা আরও বেশি বেড়ে যাবে মনে হচ্ছে আর কি। তারপর যেটা বলতে যাই সেটা হচ্ছে যে আগে কিন্তু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড ছিল না। 2020 সালের 12ই অক্টোবর মন্ত্রিসভার এক বৈঠকে কিন্তু এটার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বহাল রাখা হয়, অর্থাৎ এটা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়। কিন্তু এটা করার পরও কিন্তু ধর্ষণ আটকানো যাচ্ছে না। এর মধ্যে যেটা পেয়েছি, বিভিন্ন বিশেষজ্ঞগণ বলেছেন যে আমরা যে মোবাইল বা টেলিভিশন বা যে কোনো মাধ্যম থেকে যে পর্নো সাইট যে ভিডিওগুলো, নিষিদ্ধ ভিডিওগুলো দেখে দেখে কিন্তু উত্তপ্ত হয়ে তারপর মানে কী করবে না করবে সেটা আর মাথায় ঠিক থাকে না, পরে যাকে পায় তাকেই সেটা কার্যকর করার চেষ্টা করে। এই সাইটগুলো আমাদের আসলে বন্ধ করতে হবে এবং এগুলো থেকে বিরত থাকতে হবে। আরেকটি ঘটনা যেটি সবচেয়ে বেশি আলোচনায় রেখেছে, চাল ভাঙাতে গিয়ে যিনি চাল ভাঙায় ওই লোকের হাতে কিন্তু 12 বছর বয়সী শিশুর ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনাটি কিন্তু আমাদের অনেক বেশি হৃদয় বিদারক করে। আমার আপনার বোন কোথায়, কোন জায়গায় নিরাপদ? আসলে এই নিরাপত্তাটা খুঁজে পাচ্ছি না। আমার আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে এবং আমাদের বাচ্চাদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদের প্রতি অনেক বেশি নজর রাখতে হবে। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও কঠোর থেকে কঠোরতর হতে হবে, তাহলেই আমাদের এই দেশ থেকে ধর্ষণ কমানো সম্ভব বলে আমরা মনে করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।